হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। খুব ইম্পর্টেন্ট একটা আমি ইন্ডিকেশন নিয়ে আসছি তোমাদের মাঝে। দেখো, tan x ln cos x dx এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন বোর্ডে আমি দেখছি যে অঙ্কটা খুব বেশি পরিমাণে আসে। সো আমরা খুবই সহজ প্রক্রিয়া অঙ্কটা করব। খেয়াল করো, এইখানে আমাদের কি আছে, tan x ln cos x। এই ফাংশনটাতে আমরা দেখব যে কাকে z ধরলে আমাদের এখানে আমরা অন্তরীকরণ আকারে পেয়ে যাব কোনটা। দেখো, লন কজ এক্স কে যদি আমরা জেড ধরি তাহলে আমরা কিন্তু tan x পাবো। কিভাবে? লন কজ এক্স এর ডিফারেন্সিয়েশন কিন্তু tan x হয়। ধরি লন cos x ইকুয়াল হলো জেড। খেয়াল করো, তাহলে লন এক্স এর অন্তরজ কি? লন এক্স এর অন্তরজ হইল 1/x। যেহেতু এটা x নয় তাই cos x এর অন্তরজ হবে মাইনাস কত, মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়াল কত হবে, ডিজেড। তাহলে দেখো, এই যে সাইন বাই কস মানে কি হলো tan x, তাহলে মাইনাস tan x ইকুয়াল হবে tan x ডিএক্স ইকুয়াল কত, ডিজেড। তাহলে অনলি ফর tan x ডিএক্স ইকুয়াল হবে মাইনাস ডিজেড। তাহলে আমরা লন cos x এর ডিফারেন্সিয়েশন কি পেলাম, tan x পেয়ে গেলাম। দেখো, এই লন cos x কে আমরা যদি z ধরি তাহলে tan x পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে এই tan x এর জন্য আমরা tan x dx এর জন্য লিখব মাইনাস dz। আর এখানে দেখো, লন cos x কে আমরা কি ধরছি, z, তাহলে dz বাই z এর মান হবে ln z প্লাস c। তাহলে আমরা এখন z এর মানটা যদি বসাই দেই, তাহলে z এর মানটা বসাই দিলে হবে ln cos x প্লাস c। তাহলে এটা আমাদের ফাইনাল রেজাল্ট। কত সহজ প্রক্রিয়া আমরা অঙ্কটা করলাম। তাই এই টাইপের অঙ্কগুলো আমাদেরকে দেখতে হবে যে কাকে আমরা ধরবো, যাকে ধরলে আমাদের ওই ফাংশনটাকে অন্তরজ করলে তার পাশে যে আরেকটা ফাংশন আছে সেটা যেন পেয়ে যাই। ওকে।